আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের ক্লাসটা হবে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকটা নিয়ে। সেই টপিকটা কি, আমাদের কিভাবে আসলে আমাদের এমসিকিউ এর ক্ষেত্রে বাইনারি সংখ্যা থেকে কিভাবে আমরা অক্টাল সংখ্যাতে রূপান্তর করতে পারি, বা কিভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করতে পারি, এই বিষয়গুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে শিখবো। ঠিক আছে, অনেকেই আসি আমরা যারা আসলে এই সংখ্যাগুলো যখন দেয় তখন আমরা কি করি, খাতা কলমে করার চেষ্টা করি। ঠিক আছে, তো আমরা যেন আর খাতা কলমে না করে আমরা ডাইরেক্ট সবগুলো ক্যালকুলেটর করতে পারি, সেই বিষয়গুলো আমরা আজকে দেখবো। আচ্ছা, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। এখন দেখো বিষয়টা হচ্ছে কি, আমাদের এখানে এইটা করতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের দেখতে হবে যে ক্যালকুলেটর এই যে মোডটা আছে না, এই মোডে আমরা ক্লিক করবো। এখানে আমরা কয়বার ক্লিক করবো, এখানে আমরা দুইবার ক্লিক করবো। আমি অলরেডি একবার ক্লিক করছি, আমি আরেকবার ক্লিক করছি। ওকে, দুইবার ক্লিক হয়ে গেছে। এবং দেখো এখানে কি আছে, এই যে বেস কথাটা লেখা আছে না, বেজে এখানে কি লেখা আছে, 3। ঠিক আছে, আমরা তো এখানে 3 তে ক্লিক করবো। ওকে, আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা দেখবো যে আমাদের আসলে পরীক্ষায় কোন সংখ্যা থেকে কোন সংখ্যা রূপান্তর করতে বলছে। তো আমরা এটা দেখার পূর্বে আমরা ক্যালকুলেটরে 4টা জিনিস শিখে আসি। ঠিক আছে, আচ্ছা, প্রথম যে বিষয়টা সেটা আমাদের এই যে কিওয়ার্ডটা আছে, মানে এই যে এখানে যেটা লেখা আছে আর কি, ডিইসি। ঠিক আছে, এটা দিয়ে বোঝায় হচ্ছে কি, এটা ডেসিমেল। এবং এই যে এইচইএক্স যেটা আছে, এটা দিয়ে বোঝায় হেক্সাডেসিমেল। এবং বিআইএন অর্থাৎ বিন, এটা দিয়ে বোঝায় হলো তোমার বাইনারি। এবং এই যে ওসিটি, এটা দিয়ে বোঝায় অক্টাল। ওকে, আচ্ছা, তো এইবার কথা হচ্ছে কি, আমাদের দেখো এই মানে আমাদের একটা প্রশ্ন, এখানে এই প্রশ্নে কি বলছে, আমাকে এই যে অক্টাল সংখ্যাকে আমাদের বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে বলছে। তো এখানে আমরা কি করতে পারি, আমরা এই যে অক্টালটা আছে না, আমরা দেখো এখানে আমরা কি করব, অক্টাল যেহেতু বলতে বলছে তার মানে কি আমরা এই যে অক্টালে ক্লিক করব। ঠিক আছে, এবং অক্টালে ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কিন্তু আমাদের এই যে জিরো বা ও এখানে কিন্তু উঠে গেছে। তার মানে আমরা এই মোডটাকে এখন কিসে কনভার্ট করছি, অক্টালে কনভার্ট করে নিয়েছি অলরেডি। ওকে, এখন দেখো কি আছে আমাদের এখানে, 52 আছে। তো আমরা সুন্দর করে এই যে 52টা ক্লিক করবো। দেন এখানে আমরা কি করবো, সমানে ক্লিক করবো। এই যে সংখ্যাটা দেখতেছো, এটা কিন্তু আমাদের টোটালি কি, এটা আমাদের কিন্তু অক্টাল একটা সংখ্যা। এবং আমাকে এখানে কি বলছে, অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যাতে কনভার্ট করতে বলছে। তার অর্থ হচ্ছে কি, আমরা এই যে এখানে বিনে ক্লিক করবো। দেন দেখো এখানে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসছে। বাইনারি সংখ্যা তাহলে কত হবে, এই যে আমরা মিলাই দেখি, এই যে দেখো আমাদের কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এই এই সেম প্রসেসে আমরা আবার দেখো আমরা এইটা করার চেষ্টা করবো। আচ্ছা, এখানে দেখো তো আমাদের কোনটা থেকে কোনটাতে কনভার্ট করতে বলছে, আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। তার অর্থ হচ্ছে কি, আমরা এই মোডটাকে আমরা এখন এটা বাইনারিতে আছে, এটা আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। আচ্ছা, তো আমরা কি করব, এই যে তোমার দেখো হেক্সাতে ক্লিক করছে, দেখো এখানে কিন্তু আমাদের এইচ হয়ে গেছে, তার মানে কি এটা আমাদের হেক্সা মোডে চলে গেছে। আচ্ছা, এইবার দেখো এখানে আমাদের কত আছে, 5 আছে, এই যে আমরা 5 এ ক্লিক করছি। ওকে, আচ্ছা, এবার দেখো এখানে কি আছে, এ আছে। এ কই পাবো আমরা ক্যালকুলেটর, এই যে দেখো ক্যালকুলেটর আমরা এই কোথায় পাবো, এই যে দেখো লাল করে কিন্তু এ লেখা আছে। এবং এইখানে আমরা এই যে প্রথমে এটা, আচ্ছা সরি, প্রথমে আমরা এখানে ক্লিক করব, এই যে চলে গেছে। ঠিক আছে, তো কি আছে, এটা 5a। তো এটাকে আমরা কিসে কনভার্ট করতে বলছে, এটা বাইনারি, তো আমরা আগে কিন্তু সমান দেবো। দেন এটাতে আমরা কি করবো, বিনে ক্লিক করবো। দেন দেখো আমাদের কিন্তু বাইনারি মানটা চলে আসছে। এবং আমরা যদি মিলাই দেখি, হ্যাঁ আমাদের মিলে গেছে। ওকে, আচ্ছা, এরপরে কথা হচ্ছে কি, আমরা একটা বড় সংখ্যাকে করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা দেখো এই যে ডি এ এটাকে আমরা কিভাবে তোমার ডেসিমেলে কনভার্ট করতে পারি, হেক্সার মানটাকে আমরা কিভাবে ডেসিমেলে কনভার্ট করি সেই বিষয়টা দেখি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, এটা আমাদের কিসে আছে, হেক্সাতে আছে। তাহলে আমরা হেক্সা মোডে নিয়ে যাই। দেখো আমরা এখানে কি করবো, এই যে হেক্সা মোডে ক্লিক করছে, দেখো আমাদের এখানে এইচ হয়ে গেছে। ওকে, আচ্ছা, এবার কি আছে দেখো তো, বি সরি তোমার ডি। এখন ডিটা আমরা কি করবো, এই যে ডিতে ক্লিক করছি। এখন কি আছে, এ, এই যে এ। ওকে, আচ্ছা, তারপর এই যে দেখো, সরি আমাদের এখানে এই যে এতে ক্লিক করছি। ওকে, আচ্ছা, এবার দেখো ডি এ। ওকে, দেখো আমরা এই সংখ্যাটা তুলতে পারছি কিনা, হ্যাঁ তুলতে পারছি। তার মানে কি, আমাদের এখানে এই যে সমানটা ক্লিক করব। এই যে সংখ্যাটা দেখতেছো, এটা কিন্তু আমাদের কি হেক্সাডেসিমেল সংখ্যা। এবং এই সংখ্যাটা আমার কিসে নিয়ে যেতে হবে, আমাদের তোমার ডেসিমেলে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব, এই যে ডেসিমেল আছে, এই যে ডেসিমেলে ক্লিক করছে, দেখো আমাদের কিন্তু এখানে এই যে মিলে গেছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং বাকি যেগুলো আছে সেগুলো তোমরা বাসায় করবা এবং আমাদের অবশ্যই কমেন্টে জানাই দেবা। আচ্ছা, এরপরে আমরা যে বিষয়টা দেখবো সেটা আমরা কি, যে কিভাবে আসলে আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা কোনো একটা বাইনারি সংখ্যাকে যোগ করতে পারি, কোনো একটা বাইনারি সংখ্যার যোগগুলো করতে পারি। তো দেখো আমরা কি করবো, প্রথমতে দেখো আমাদের এখানে একটা বাইনারি সংখ্যার যোগ দেওয়া আছে। ওকে, আচ্ছা, এটাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, এটাকে আমরা কিভাবে আমরা যোগ করবো সেই বিষয়টা আমরা দেখি। আচ্ছা, কথা হচ্ছে দেখো আমাদের এখানে কিছু মান দেওয়া আছে, এই যে আমরা, তো এখন এখানে আমাদের ক্যালকুলেটর কি এটা এসে কিসে আছে, এটাকে আমাকে দেখতে হবে। এটা আমাদের আসলে বাইনারি, তো আমরা প্রথমে এটা বিনে কনভার্ট করবো। দেখো আমাদের মোডটা কিন্তু বিনে চলে আসছে অলরেডি। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে যে মানগুলো আছে না, এই মানগুলো আমরা সরাসরি তুলবো। এই যে 1
1। এখন কথা হচ্ছে আমরা কি এখানে দশমিক তুলবো? না, আমরা এখানে দশমিক দেব না, জাস্ট আমরা 1 0 1। ওকে, আচ্ছা এবার দেখো প্লাস, এবার এখানে কি আছে, আবার দেখো 1 0 0 1 1, এবার প্লাস আবার 0 1 0 0 1 0। আচ্ছা, তো এইবার আমরা জাস্ট সমান দেবো। দেখো এবার দেখো কিন্তু আমাদের যে মানটা যোগফল আসছে, এই যোগফলটা কিন্তু এটার সাথে মিলে গেছে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা এই যে এখানে তো কোনো দশমিক নেই, বাট আমরা এখানে কেন দশমিক দিলাম? এই যে আমরা চিন্তা করবো যে এখানে 3 ঘর পরে আমাদের কি হবে? দশমিক, কারণ কি এইখানে সবগুলো কিন্তু 3 ঘর পরে দশমিক ছিল। আচ্ছা, তাহলে আমরা এখানে 3 ঘর পরে দশমিক দিয়ে আমরা দেখো এই মানটা কিন্তু পেয়ে গেছি অলরেডি। তো যোগ বিয়োগটার ক্ষেত্রে কি, এখানে জাস্ট আমরা যোগগুলো দিয়েছিলাম, ওই ক্ষেত্রে আমরা জাস্ট বিয়োগগুলো ইউজ করবো, ঠিক আছে? তাহলে আমরা বিয়োগফলটা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই বিষয়টা আমাদের যেটা তোমরা বাসায় করবে এবং এটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে যে তুমি আসলে পারছো কিনা। আচ্ছা, তারপরে দেখো আমরা এখন আরেকটা জিনিস করব, সেটা কি আমাদের অক্টাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যাতে যোগ করব। আচ্ছা, এবার দেখো তাহলে আমরা অক্টাল বলছে, তার মানে কি আমাকে এই মোডটাকে এখন কিন্তু বাইনারি মোডে আসছে, কারণ এটাকে আমি কি করব? অক্টাল মোডে নিয়ে যাব। তো কিভাবে নিতে পারি? দেখো আমাদের আবার সেম ভাবে এই যে অক্টালে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা এবার মোডটা দেখো আবার কিন্তু অক্টালে চলে আসছে। এবার আমরা কি করব? দেখো তো এই যে 57 আছে না, 57তে আমরা বসাই দেবো, দেন এখানে যোগ কি আছে 1, এইবার এটাকে সমান দেবো। দেখো আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে 60। আশা করি ক্লাসটা তুমি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছো, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবা, এবং আমরা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ।